হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে মানুষ আঁকা যায়। ঠিক আছে, প্রথমে আমরা উপরের দিকে এরকম করে একটা উল্টা ইউ নিব, নিচের দিকে ফোঁটা দিয়ে এরকম নিচের দিকে ইউ করব। তারপর গলা দিব আর মাথা থেকে হালকা একটু দূরে এরকম বক্স নিব, লম্বা মতো বক্স 3টা নিব। একই মাপের 3টা বক্স নিব, 1টা 2টা 3টা। এরকম করে আমি দেখুন বন্ধুরা, আমি যে মানুষটাই আঁকবো না কেন আমি এরকম 3টি ফর্ম করে নিব। আমি অনেকগুলো করে নিয়েছি। এখন দেখেন কিভাবে আমরা ছবি আঁকবো। আমরা প্রথমে মাথা কিভাবে আঁকবো সেটা দেখব। প্রথমে আমরা কান নিব, দুই দিকে এরকম করে কান নিব। তারপর কানের সোজাসুজি করে ভুরু দিব। তারপর চোখ দিব। তারপর কানের নিচ পর্যন্ত আমরা নাক দিব। তারপর ঠোঁট দিব, ডাব্লু আর এম আকৃতির। যদি আমরা হাসিওয়ালা মুখ দেখতে চাই তাহলে এইখানে এরকম বাড়িয়ে দিয়ে শূন্য মতো করে দিব। এখন চুল দিব। এখন এই কান থেকে এই কান পর্যন্ত এরকম করে মিলাই দিব। আমাদের মনে রাখতে হবে যে কানের উপর থেকে ভুরু আর কানের নিচ পর্যন্ত নাক। তারপর আমরা গলাটা দিব। এখন আমরা এটা মুছে ফেলি পেন্সিলের দাগগুলো। দেখুন বন্ধুরা, আমি দুটি মুখ একইভাবে এঁকে নিয়েছি। এখন আমি মনে করি আমার এই ফর্মগুলো দেখে আপনি বাসায় বসে ভালো সুন্দর করে ড্রয়িং করতে পারবেন। এখন আমরা যদি শার্ট দিতে চাই তাহলে এখানে ভি আকৃতির করে এখানে এরকম করে গলা থেকে টেনে নিয়ে আসবেন। এখন গলার এই দাগটা মুছে দিব, পেন্সিলের দাগগুলো রাখবো না। এখন শার্ট তো এত খাটো হয় না, তো আমরা একটু লং করে দিব। এই দাগের থেকে একটু নিচে এরকম করে দিয়ে শার্ট দিব, পকেট দিব, বোতাম দিব। তারপর আমরা এই পেন্সিলের দাগগুলো মুছে দিব। এখন এইখান থেকে আমরা
ড্রেসের হাতা দিচ্ছি, এরকম করে দিব। একইভাবে এটাও সমান করে দিব এই পর্যন্ত। তখন আমরা এই দাগগুলো মুছে দিব। এখন শার্ট তো সমান হয় না, এরকম আঁকা বাঁকা করে দিব। এরকম গায়ে দিলে আঁকা বাঁকা হয়। এখন আমরা এটা আঁকবো লম্বা প্যান্ট, এটা আঁকবো শর্ট প্যান্ট। এখন দেখেন এখানে আমরা এই দাগটা দিয়েছি, এই পর্যন্ত আমাদের হাঁটু হয়, ঠিক আছে? এই দাগটা হচ্ছে হাঁটু ভেবে দিয়েছি। তাহলে হ্যাঁ, এখন এখানে আমরা জুতা পরিয়ে দিই, তার জন্য এরকম করে জুতা পরিয়ে দিব। সামনেরটা এরকম করে সামনের দিকে নেব। এখন হাতটা দিব। বন্ধুরা মনে রাখবেন, আমরা যে দাগটা প্রথমে দিয়েছিলাম এই দাগ পর্যন্ত হাতের কোনোই আসবে। তারপর আমাদের হাঁটু থেকে হালকা উপরে, যেমন হাঁটু থেকে হালকা উপরে হচ্ছে এইখানে, তাহলে এখানে আমাদের হাতটা শেষ হবে। এখন মনে রাখতে হবে যে প্রথম যে দাগটা দিয়েছিলাম এই পর্যন্ত হাতের কোনোই, মানে ভাঁজ অংশটা এটা একটু মোটু করে আছে, তাই এটা একটু ভাঁজ করে দিয়েছি। এখন আমি পেন্সিলের দাগগুলো মুছে ফেলবো। এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা আঁকবো। এটা আমি গেঞ্জি দেই, গোল গেঞ্জি। একইভাবে আমরা হাতা দিব। আমরা গেঞ্জি যত লম্বা করতে চাই করতেও পারি, খাটো করলেও করতে পারি। আমাদের ফর্মগুলো শুধু মনে রাখতে হবে। প্রথমে কি করব, আমরা এটা খাটো প্যান্ট করব, তার জন্য আমরা এটাকে মনে রাখবো হাঁটু। হ্যাঁ, এই দাগটাকে হাঁটু মনে রাখে আমাদের এখানে প্যান্টটা দিব। এখন একইভাবে হাতটা আমরা এভাবে দিব। এই হাতটাও এরকমভাবে দিব। আমরা যদি হাত ভেতরের দিকে দিতে চাই তাহলে হাত ভেতরের দিকে দিতে পারি।
যেমন আমরা কুনুইটা পর্যন্ত এনে, এই যে কুনুই পর্যন্ত এনে তারপর এটা ভেতরের দিকে আমাদের মনে রাখতে হবে, কুনুই পর্যন্ত আমাদের এই দাগটা ছিল, কুনুই পর্যন্ত এনে ভেতরের দিকে এরকম করে দিব। এভাবে আমরা ফর্মগুলো ঠিক রেখে সব ড্রয়িংগুলো করতে পারি খুব ইজিলি। হ্যাঁ, এখন দেখেন আমি যদি এই দাগগুলো মুছে দিই কত সুন্দর দেখতে লাগছে। আমরা যে কোনো ড্রয়িং, যে কোনো কম্পিটিশনের ড্রয়িং সাবজেক্ট তৈরি করতে গেলে আমাদের এই ফর্মগুলো লাগে। আমি প্রতিদিনই অনেকগুলো করে ভিডিও আপলোড করি এই ড্রয়িংয়ের জন্য, আপনাদের ভালোর জন্য। আপনারা বাসায় বসে বসে এগুলো দেখবেন এবং খুব সহজে মানুষ আঁকা শিখতে পারবেন। এখন আমি